তাদেরকে একটা বিষয় দেখাই। এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ। এই গাছের বয়স প্রায় 2.5 বছরের মতো। রোপণ থেকে এই পর্যন্ত আমরা কোনো ধরনের ফার্টিলাইজার ব্যবস্থাপনা গ্রহণ করি নাই, কারণ গ্রহণ করার স্কোপই নাই। আপনাদের যদি একটু আমরা দেখাই, নিচে দেখেন একদম ব্লক, সার দেওয়ার মতো কোনো ধরনের ব্যবস্থা নাই। কেন আমি কথাগুলো বলতেছি আসেন। মানুষের রিজেক যে আল্লাহ তাআলা কীভাবে তৈরি করেন, হইতে পারে ওইটা তার উজ্জ্বল দৃষ্টান্ত, একটা উদাহরণ হইতে পারে। এই দেখতে পারতেছেন এই জায়গাটাতে, এখানে একটা বটি, এখান থেকে আমরা ফল হারভেস্ট শুরু করি আর কি। হ্যাঁ, এখন ফল হারভেস্ট করতে গেলে মইয়ের প্রয়োজন হয়। হ্যাঁ, গাছের হাইট প্রায় 15 ফিটের মতো হয়ে গেছে। দীর্ঘ প্রায় 2 বছরে কতগুলো ফল যে আমরা হারভেস্ট করছি আল্লাহ তাআলাই ভালো জানেন, আমাদের জানা নাই। আরও সম্ভবত 20 থেকে 30 কেজি ফল এখনও গাছের মধ্যে আছে। আমরা হয়তো ভাবছিলাম 2-4-5টা ফল দিয়ে হয়তো গাছটা মারা যাবে, কারণ আমরা কোনো ধরনের ফার্টিলাইজারই গ্রহণ করি না। হ্যাঁ, যেহেতু কৃষি নিয়ে কাজ করি, যে কোনো ধরনের ফল হারভেস্ট করার পর গাছের মধ্যে খাদ্যের ঘাটতি দেয়, তো এই সময়টাতে নিউট্রিশন প্রয়োগ করতে হয়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা উদ্ভিদকে কীভাবে বাঁচিয়ে রাখেন। তো যে খাবারটা পাইছে প্রকৃতি থেকে, এটা আপনারা ধরতে পারেন সূর্যের আলো। হ্যাঁ, সূর্যের আলো হচ্ছে গাছের প্রধান খাদ্য। তাদেরকে খাইটা একটু দেখাই। এই যে দেখেন, এটা একদম ছোটো, এই পাশে 2টা আছে বড় সাইজ। তো এটা বেশি পাকছে আর কি। হ্যাঁ, একদম পেকে গেছে। আর এটার শেপটা হয়তো ওইভাবে আসে নাই, সুন্দর আসে নাই, স্পেস পায় নাই, মানে জায়গা পায় নাই আর কি। হ্যাঁ, বড় হইবার। তো দেখি এইটাই আমরা খাটার চেষ্টা করি, দেখি কী অবস্থা। এই দেখেন ক্যামেরায় কীভাবে আসতেছে ওইটার কালার। সরি, পড়ে গেছে। ক্যামেরায় কীভাবে আসতেছে এটার কালার বুঝতে পারতেছি না। টেস্ট করি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, একদম খরা মিষ্টি। হ্যাঁ, যদিও এটা শীতকালে পেঁপের মিষ্টতা একটু কম থাকে, তারপরেও এটা গাছ পাকা হওয়ায় খরা মিষ্টি। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। পেঁপে খাইতে হইলে চলে আইসেন। আর যদি পার্মানেন্ট খাইতে হয়, সারা বছর খাইতে হয়, তাইলে বাড়ির আশেপাশে কম করে হইলেও 2-1টা গাছ লাগানোর চেষ্টা করেন। ধন্যবাদ।